সবাই ভয় পেয়ে আছে। ডায়মন্ড সিটিতে বস্তির লোকজনেরা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সন্তোষজনক সংবাদের আশায়। হায়দারের মূলত কোনো সন্তান নেই। বহু বছর পর তার উত্তরসূরি আসতে চলেছে এই ভূপৃষ্ঠে। তারই আমেজ পড়েছে সমস্ত শহরে। কিন্তু যখন ডাক্তার বলেছে ওনার স্ত্রীর অবস্থা বেশি একটা ভালো না, তখন এই সমস্ত শহর জুড়ে নীরবতায় ছেয়ে গিয়েছে। আর হায়দারের অবস্থান হয়েছে জায়নামাজে। এমন রাক্ষস প্রকৃতির শাসনও যে সৃষ্টিকর্তার দরবারে হাত পাতবে, এটা কেউ ভাবতেও পারেনি। আন্না, আপনার সাম্রাজ্য রক্ষা করার জন্য একজন বাঘ পৃথিবীতে জন্ম নিয়েছে। ওঠেন আন্না, আপনার ছেলে হয়েছে। কথাটা হায়দারের কান পর্যন্ত কথাটা আসার সাথে সাথে সে মোনাজাত শেষ করে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালো। তার চোখে মুখে হাসি উজ্জ্বল দৃষ্টান্ত। মুহূর্তের মধ্যে পাল্টে যে চিন্তার বিশাল এক ছাপ তৈরি হয়েছে। কিন্তু কেন? সেটা হায়দারের সামনে দাঁড়িয়ে থাকা নিলয় নামের ছেলেটি বুঝতে পারছে না। তাই সে ধীর কণ্ঠে বলে, আন্না, আপনার চেহারা হাসির উজ্জ্বলতা কোথাও উদয় হয়ে গেল এইভাবে? আমার বউ ঠিক আছে তো? বাচ্চা এবং মা দুজনই সুস্থ আছে। এখন চলেন অন্ডর মহলে। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি আসছি। কিন্তু আন্না। যেতে বলছি, যা এখান থেকে। নিলয় আর কথা বাড়ায় না, নিঃশব্দে হেঁটে চলে যায় অন্দরমহলে। হায়দার মাথা থেকে টুপিটা খুলে জায়নামাজের পাশ থেকে নিজের পিস্তলটা কোমরে গুজে হাঁটা ধরে রাজপ্রাসাদের উত্তর দিকে। তার মনে খারাপ ভয় বিরাজ করছে। চিন্তায় যেন সে পাগল হয়ে যাবে। গাংচিল এসে খবর পৌঁছে গেছে উত্তর বর্ডার দিয়ে কয়েকশো গার্ডের মৃত্যুর মুখে ফেলে দিয়ে সিটিতে প্রবেশ করেছে কয়েক দশক মুখ লোকানো আগন্তুক। হায়দার এখনও কাউকে সতর্ক করেনি, কারণ ওর মাথায় তখন রাজ্যের চিন্তা ঘুরপাক খায়নি, নিজের স্ত্রীর চিন্তা বিরাজমান ছিল। হায়দার রাজপ্রাসাদের বারান্দা দিয়ে চলা শুরু করে। সামনে তার নতুন উদ্দেশ্যের নতুন পথ। এক প্রহর পার করে অদূরে আগন্তুক উঠে দাঁড়ায়। হাঁটা ধরে সে। বিক্ষিপ্তভাবে তার সঙ্গীরা ছড়িয়ে পড়ে, তবে নির্দিষ্ট দূরত্ব রেখে। আগন্তুকের চেনা জায়গা হলেও বাকিদের জন্য সবই নতুন এবং অচেনা জায়গা। নিঃশব্দে পথ চলে তারা। বেশ কিছুক্ষণ পথ চলার পর তারা রাজপ্রাসাদের সীমানায় পা রাখে। আশেপাশে দেখা যাচ্ছে ডায়মন্ড পাচার করার মস্ত বড় ট্রাকের সমাহার। আগন্তুক একটা ট্রাকের আড়ালে গিয়ে দাঁড়ায়, সতর্কতার সাথে চোখের দৃষ্টি আশেপাশে ফেলে। হায়দারের প্রহরীরা টহল দিচ্ছে। 3 জনের বেশি গার্ড দেখা গেল না। আগন্তুকের সঙ্গীরা ধারণা করে নিয়েছে সহজেই কাবু করা যাবে প্রহরীদের।